أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي علم بالكلام علم الإنسان ما لم يعلم সম্মানিত দর্শকবিন্দু সুধী মণ্ডলী দেশে কিংবা বিদেশ থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সালাম শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা সকলকেই জানাচ্ছি আমি গোলাম মাওলা মিজানের পক্ষ থেকে সকলকে আমার লেখালেখি পেজে ইউটিউব টিকটক চ্যানেলে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা। আজকের টিপসে আমন্ত্রণ জানাচ্ছি সকল স্বাধীনতাকামী মানুষদেরকে এবং ওই সমস্ত ছাত্রদেরকে যারা দেখিয়ে দিয়েছেন 5ই আগস্ট 2024 স্বাধীনতাকে পূর্ণতায় ভরপুর করে বাক স্বাধীনতা ফিরে এনে দিয়েছেন বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে। আল্লাহ পাক কালামে পাকের ভিতরে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন সূরায়ে নাসরের ভিতরে, যে সূরাটি বর্তমান প্রেক্ষাপটের একেবারে তাৎপর্যপূর্ণ একটি সূরায়ে নাসর, যা মক্কায় অবতীর্ণ 3টি আয়াতে অবস্থিত। শুনুন তাহলে সেই সূরাটির তর্জমা এবং সূরাটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য এবং আল্লাহর দয়া তোমাদের ভিতরে প্রবেশ করবে, তোমাদের সামনে উপস্থাপিত হবে, তোমাদের কাছে আসবে এবং তোমাদেরকে আহ্বান জানাবে। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তোমরা স্বচক্ষে দেখবে ইসলামের ভিতরে দলে দলে তোমাদের ভিতরে প্রবেশ করতেছে, তোমাদের দলকে গ্রহণ করতেছে, মানুষ তোমাদের দাওয়াতকে আহ্বান জানাচ্ছে। এই জন্য তোমরা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, এর জন্য তোমরা কি করো? আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহর কাছে তোমরা তাসবিহ তাহলিল আদায় করো, আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে মুক্তি চাও। আল্লাহ তোমাদের সকল কিছুই রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ যখন তোমাদেরকে হেদায়েত দেবেন তখন তোমরা বিজয় লাভ করবে, যা বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতেছি। হে মুসলমান, তোমরা নৈরাশ হও না, আল্লাহর উপরে ভীতি প্রদর্শন করো, তাকওয়া অর্জন করো এবং আল্লাহর হুকুমকে পালন করো, আল্লাহর হুকুমকে অনুসরণ করো, আল কোরআনকে অনুধাবন করো, আল কোরআনের অর্থ জানো, আল কোরআন বেশি বেশি পড়ো এবং আল কোরআনের অর্থ জেনে তা তোমরা বাস্তবায়ন করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং জাকাত দাও, অর্জিত সম্পদের জাকাত আদায় করো এবং তোমরা তার পাশাপাশি মানুষের সেবা খেদমত করো, মানুষের হকগুলি ফিরিয়ে দাও, তার অধিকারকে বুঝিয়ে দাও। নিজের কাজ কি, মানুষ হিসাবে মানুষের কাজ কি সেটা বোঝো, সেটাই অনুধাবন করো। প্রতিটা মানুষই কিন্তু একটি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য দায়িত্বশীলের কাজ কি সেটা তোমরা বুঝে নাও। আর এটা কারা বুঝে, কারা শিখায়, সেখানকে তোমরা অনুসরণ করো।
কারণ মানুষ তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে দিয়েছেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার হুকুম মানার জন্য, আমাকে অনুসরণ করবে, আমাকে ফলো করবে সেই জন্য, আমার নামে সেজদারুকু করবে সেই জন্য, আমি যা দিয়েছি তার থেকে তারা ব্যয় করবে সেই জন্য। কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছুকে বন্ধু বানিয়ে নেয়, অন্য কোনো কিছুকে উপস্থাপন করে নেয়, অন্য কোনো আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর উসিলা তালাশ করে। না, এটা কখনো কোনো মুসলমান পারে না। আল্লাহ সর্বময় শক্তিশালী, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, তাকেই মানতে হবে। বিপদ আপদে, ভালো মন্দে, সকল ক্ষেত্রে, নিঃশ্বাস ও বিশ্বাসে আমার আল্লাহই থাকতে হবে, কেননা আল্লাহু আলামু বিমুরাদিহি। সে মতে আমি পুরো গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতকে আহ্বান করব, আমাদের নেতা আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এই আদর্শকে বাস্তবায়ন করব এবং কোরআনী হুকুমত মানব, আল্লাহর হুকুমে চলব। এটাই সবার জন্য আমার আহ্বান রইল, এই দাওয়াত রইল। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। এটাকে মনে প্রাণে বাস্তবায়নে বিশ্বাস করে কাজে কর্মে এটাই আমাদের প্রমাণ করাতে হবে। ইনশাআল্লাহ আমরা এক আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম মতনই চলব। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ হাফেজ। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।